চিজি পাস্তা আজকে আমরা বানাবো চিজি পাস্তা। পাস্তাগুলো প্রথমে সেদ্ধ করে নিব। আর আমি এখানে দেশি মোজারেলা চিজ নিয়েছি। চিজটাকে সুন্দর করে গ্রেট করে নিব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। চিজ যত বেশি দেওয়া হবে পাস্তাতে তত বেশি মজা হবে। আমি এখানে 2 ধরনের ক্যাপসিকাম নিয়েছি, লাল ক্যাপসিকাম আর সবুজ ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলোকে আমি সুন্দর করে কেটে নিব। কি সুন্দর একটা কালার আসছে। আসলে ক্যাপসিকাম দিলে যে একটা টেস্ট আসে, এটার একটা আলাদা ফ্লেভার আছে। সো পাস্তার টেক্সচার আর টেস্ট অনেক গুণ বাড়িয়ে দেয়। চিকেন একটা নিয়েছি আমি, 1 পিস বুকের মাংস। এটাকে আমি প্রথমে টিস্যু দিয়ে মুছে একটু ড্রাই করে নিয়ে তারপর ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, পাস্তাতে যেরকম আমরা খাই আর কি। কাটা হয়ে যাচ্ছে আমাদের। সো বাচ্চারা খুবই পছন্দ করে পাস্তা। সো আমি এটা মাঝে মাঝেই বানাই। আর চিকেন দিলে তো একটু অন্যরকম স্বাদ হয়। সো আমি আজকে বানাচ্ছি হচ্ছে চিকেন পাস্তা ওভেন বেকড। সো আমার পুরো চিজটা এখানে। প্রথমে আমি তেল দিয়ে নিব প্যানে, পেঁয়াজ আদা অল্প পরিমাণে দিব, একটু রসুনও দিব, দিয়ে ভালো করে মিক্স করতে হবে। এখানে চিকেনগুলো দিয়ে দিলাম, নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। এতে অ্যাড করব সয়া সস। সয়া সসটা অবশ্যই দিবেন, তাহলে এটা যে একটা অন্যরকম একটা টেস্ট আসবে, সেটা সয়া সস না দিলে কিন্তু আসবে না। তারপরে দিব গোলমরিচ, স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে রান্না করব। আর এদিকে আমি কড়াইতে তেল দিয়েছি, বাটার দিয়েছি সম্পূর্ণ। এতে পেঁয়াজ আর রসুন দিয়ে ভালো করে মিক্স করে নেব। চিকেনটা আমার ওইদিকে রান্না হচ্ছে, খুব সুন্দর হচ্ছে। একটু পোড়া পোড়া ভাব আসবে, তাহলে খেতে একটু মজা লাগবে। চিকেনটা হয়ে আসলে আমি এতে ক্যাপসিকামগুলো অ্যাড করে দিব। তারপরে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি নামিয়ে নিব। তো হোয়াইট সস বানানোর জন্য আমি এখানে 2-3 টুকরা কাঁচামরিচ দিয়েছি, তারপরে ময়দা দিয়েছি পরিমাণ মতো। এটা ভালো করে তাড়াতাড়ি করে মিক্সড করতে হবে। একটুক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে কন্টিনিউয়াস নাড়তে হবে, নাহলে কিন্তু সসটা ভালো হবে না। দুধ মিশিয়ে দিলাম, দিয়ে আবার নাড়তে হবে। দেখুন এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাচ্ছে। সো প্রেফার যে কনসিস্টেন্সি আসবে তখন আমি চুলাটা বন্ধ করে দিব। খুব বেশি ঘন হবে না, আবার পাতলা হবে না। এতে পাস্তাগুলো দিয়ে মিশিয়ে নিব। সাথে অ্যাড করে দিব আমাদের ক্যাপসিকাম দিয়ে যে রান্না করা চিকেনটা ছিল। খুব ভালো করে পুরোটা মিক্সড করে নিব, যাতে চিকেনের যে ফ্লেভারটা আছে এটা যেন পাস্তার সাথে মিক্সড হয়ে যায়। দেখতে এত দারুণ লাগছে, খেতে তো আরও ইয়াম্মি হবে। এক পর্যায়ে আমি এতে গোলমরিচ দিব। আমি একটা নতুন বাটি কিনেছি। সো মেইনলি আজকে পাস্তাটা এটাতে সার্ভ করবো, এই জন্যই করা। সো আমি কিছু পাস্তা দিব, তারপর মোজারেলা চিজ দিব, আবার পাস্তা দিব, এভাবে লেয়ার করব। মাঝে কিছু কাঁচামরিচও দিয়েছি। সো যখন আপনার পাস্তাটা খাবেন,
কাঁচামরিচের ছোট্ট ছোট্ট বাইট যখন কামড়ে লাগবে, ইউল ফিল ইটস ইয়াম্মি। তারপর আমি কিছুক্ষণ ওভেনে বেক করে নিব। আর আমি চাইলে আপনারা স্লাইস চিজও অ্যাড করতে পারেন। হয়ে গেল আমার ওভেন বেক পাস্তা। এনজয়।